হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের অর্থনৈতিক শুমারি 2023-এ সর্বশেষ আপডেট নিয়ে, অর্থাৎ কবে নাগাদ এই শুমারির কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। যাই হোক, আজকে সেই বিষয়টি মূলত আজকে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরিপ কার্যক্রম বলতে যেটা বোঝায় শুমারি, সেটা হচ্ছে অর্থনৈতিক শুমারি 2023-এ। সেটা নানা কারণে একটু জানেন তো, সরকারি প্রজেক্টে একটু বিলম্ব হয়ে থাকে। তো এখন নিয়োগ কার্যক্রম প্রায় সকল জেলায় সারা দেশে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন এটা শুধু কাজ শুরু হওয়া বাকি। তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে আসলে এটার কাজ দুই ধাপে হবে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে মূলত লিস্টিং কার্যক্রম সম্পন্ন হবে, দ্বিতীয় ধাপ অনেক দেরিতে রয়েছে, সেটা সেপ্টেম্বরের দিকে শুরু হবে। তো এখন প্রথম পর্বের কাজ কবে শুরু হবে, তো আপনারা অনেকে জেনে থাকবেন যে 12 এবং 13 মে জেলা শুমারি সমন্বয়কারীগণের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তো এখন আমি ব্যক্তিগতভাবে যতটুকু খোঁজ নিয়ে জানতে পারেছি, বিভিন্ন উপজেলার যারা জোনাল অফিসার রয়েছেন, বিভিন্ন ইউনিয়নে যারা কাজ করবেন, সেই জোনাল অফিসারগণের মূলত ট্রেনিং আজ থেকে শেষ। এখন কিছু কিছু উপজেলা হয়তো বা বিভিন্ন কারণে বা বিভিন্ন উপজেলা অফিস, পরিসংখ্যান অফিস হয়তো বিভিন্ন কারণে আজ থেকে কমপ্লিট নাও করতে পারে। তবে মোস্ট অফ দ্য উপজেলা বেশিরভাগ উপজেলায় এই জেলা পরিসংখ্যানের যে জোনাল অফিসারগণ রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যানে অর্থাৎ অর্থনীতির শুমারির যে জোনাল অফিসারগণ রয়েছেন, তাদের ট্রেনিং আজ থেকে মূলত শেষ। এই ট্রেনিংয়ের পরের যে কার্যক্রম সেটি হচ্ছে, আমি যেটা খোঁজ নিয়ে বা কথা বলে জানতে পেরেছি, এই ট্রেনিংয়ের পরে অর্থাৎ জোনাল অফিসারগণের ট্রেনিংয়ের পরে মূলত ওনারা একটা ম্যাপিং করবে, অর্থাৎ ম্যাপ তৈরির কাজ করবে। অর্থাৎ যে সকল এরিয়ায় কাজ হবে, এই এরিয়াগণের একটা ব্লক অনুসারে বা আরও কিছু অনুসারে এটার কিন্তু একটা ম্যাপিং তৈরি হবে। সেই ম্যাপগুলো কিন্তু সুপারভাইজারগণের সহযোগিতায়, যারা সুপারভাইজার পদে নির্বাচিত হয়েছেন তাদের সহযোগিতায় জোনাল অফিসারগণ এই ম্যাপটা তৈরি করবে। সেই ম্যাপের অনুপাতেই ম্যাপের হিসাবেই কিন্তু পরবর্তীতে আপনাদের শুমারির কাজ সম্পন্ন হবে। তো আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি, যেটা জানা গেছে যে আগামী রবিবার থেকে অর্থাৎ 18-19 তারিখ থেকে মূলত এই সুপারভাইজারগণকে ডেকে নিয়ে ওনারা এই কাজটি করবেন, যেটি হচ্ছে ম্যাপ তৈরির কাজ করবেন। ম্যাপ তৈরির কাজ করতে কয়েকদিন সময় লাগবে। সেই ম্যাপ তৈরির কাজ সম্পন্ন হওয়ার পরেই মূলত আপনারা যারা গণনাকারী হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের সাথে যোগাযোগ করবে এবং প্রথম পর্বে কারা কাজ করবেন সেই তালিকা জোনাল অফিসারগণ মূলত প্রধান দায়িত্ব পালন করবেন যে প্রথম পর্বে কারা কারা মূলত কাজ করবেন। সেক্ষেত্রে হয়তো বা সুপারভাইজারগণের সহযোগিতা প্রয়োজন হতে পারে, কিন্তু এটা সর্বময় ক্ষমতা জোনাল অফিসারগণ। অর্থাৎ প্রথম পর্বে কারা কাজ করবেন সেটা মূলত নির্ধারণ করবে জোনাল অফিসারগণ, সেটা আপনাদের ম্যাপ তৈরির কাজের পরে। তবে এখন ফাইনালি যেটা আপনাদেরকে বলতে পারি যে আশা করা যাচ্ছে আপনাদের জুনের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা ডাক পেয়ে যাবেন। এই পুরো মাসটি, মে মাসে যে বাকি কয়েকদিন হচ্ছে, এটা হয়তো ম্যাপ তৈরির কাজের সময় লাগতে পারে। তবে জুনের প্রথম সপ্তাহে আশা রাখি আপনারা ডাক পেয়ে যাবেন। যারা গণনাকারী এবং গণনাকারী হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে মূলত প্রথম পর্বে লিস্টিং কাজ হবে। তবে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু প্রথম পর্বে কাজের সুবিধা বা সুযোগ পাবেন না। কিছু সংখ্যক, স্বল্প সংখ্যক লোক এই প্রথম পর্বে কাজের শুমারি পাবেন। তবে প্রথম পর্বে যারা কাজের সুযোগ পাবেন তারা অটোমেটিক্যালি দ্বিতীয় পর্বেরও কাজের সুযোগ পাবেন। অর্থাৎ দুইটার কাজেরই ওনারা সম্মানই পেয়ে থাকবেন। আর যারা দ্বিতীয় পর্বের জন্য তালিকাভুক্ত হবেন, দ্বিতীয় পর্বে কাজ করবেন, তারা মূলত প্রথম পর্বের সম্মানই পাবেন না, ওরা দ্বিতীয় পর্বের একটারই শুধু সম্মানই পাবেন। অর্থাৎ প্রথম পর্বে যারা কাজ পাবেন ওরা দ্বিতীয় পর্বে অটোমেটিক্যালি কাজে পাবেন। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।